নিরাপত্তারক্ষীর সাথে ফুরফুরে মেজাজে তাওহিদ হৃদয়। শেরেই বাংলায় হাসি খুশি এই হৃদয়কে দেখে কে বলবে হৃদয় চোটাক্রান্ত। গেল কিছুদিন তাওহিদ হৃদয় ছিলেন দৃশ্যপটের বাইরে। আফগানিস্তান সিরিজের পর খেলার কথা ছিল আবুধাবি টি10, তবে ভিসা জটিলতায় বাংলা টাইগার্সে যোগ দিতে পারেননি। ছিলেন নিজ শহর বগুড়াতে। সেখানেই ব্যাটিং অনুশীলনের সময় কুচকির ইনজুরিতে পড়েন ডানহাতি এই ব্যাটার। এমআরআই করাতেই ঢাকায় ফিরেছেন। নেতিবাচক রিপোর্ট এলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজও মিস করতে পারেন। বাংলাদেশ জাতীয় দল এই মুহূর্তে কোনো হসপিটাল যেন। একের পর এক ইনজুরির খবর। হৃদয়ের আগে একই রকম ইনজুরিতে পড়েছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শান্তর ইনজুরি ছিল আরও বেশি গুরুতর। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ তো মিস করেছেনই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও খেলা হয়নি। অবস্থার উন্নতি না হলে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। ইনজুরির তালিকায় সবার আগে নাম লিখিয়েছিলেন মুশফিকুর রহিম। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছিলেন। আঙুলের চোটে দ্বিতীয় ওয়ানডে থেকেই মাঠের বাইরে। শান্তর মতোই উইন্ডিজের টেস্ট সিরিজ মিস করেছেন। যতটুকু খবর, মুশফিকের ওয়ানডে সিরিজ খেলারও খুব বেশি সম্ভাবনা নেই। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর মাঠে নামা হচ্ছে না অভিজ্ঞ এই ব্যাটারের। ওয়েস্ট ইন্ডিজ সফরের বিবেচনায় আছেন তরুণ ফিনিশার শামীম পাটোয়ারি। মাহমুদুল্লাহ রিয়াদ টি20 থেকে অবসর নেয়ায় সুযোগ মিলতে পারে শামীমের। তবে এই ক্রিকেটারও আক্রান্ত আঙুলের চোটে। আসার কথা টি20 সিরিজের আগেই ফিট হতে পারেন স্টাইলিশ এই ব্যাটার। এত ইনজুরির খবরে বাংলাদেশ দলের স্কোয়াড গঠনও কষ্টসাধ্য। নির্বাচকরাও সময় নিচ্ছেন স্কোয়াড সাজাতে। অপেক্ষা করছেন হৃদয়ের এমআরআই রিপোর্টের জন্য। মুশফিক শান্তদের জন্য নিশ্চিতভাবেই অপেক্ষা করবেন শেষ মুহূর্ত পর্যন্ত। শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে আশিক সারোয়ার, ক্রিকেট 97। ঠিক আছে। ঠিক আছে।